মাত্র ২৩ বছর বয়সেই দেশের জন্য জীবন দিলেন তরুণ সেনা কর্মকর্তা। দেশ ও দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করতে গিয়ে ঘাতকের হাতে প্রাণ হারান লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন। ২৪ সেপ্টেম্বর রাতে কক্সবাজারে যৌথ বাহিনীর অভিযান চলাকালীন ঘটে এই ঘটনা। বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে ঘটনাটি নিশ্চিত করা হয়েছে। একই পোস্টে আরও বলা হয়, ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার রাত আনুমানিক ৩টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া গ্রামে ডাকাতির খবর পেয়ে চকরিয়া সেনা ক্যাম্প থেকে একটি দল দ্রুত রওনা হয় ঘটনাস্থলের উদ্দেশ্যে। ভোর আনুমানিক ৪টায় মাইজপাড়া গ্রামে অভিযান শুরু করে সেনা সদস্যরা। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে ৭ থেকে ৮ জনের একটি ডাকাত দল পালিয়ে যাওয়ার চেষ্টা করে। সে সময় লেফটেন্যান্ট তানজিম অদম্য প্রাণশক্তি নিয়ে দলটির পিছু নেন। এক পর্যায়ে তারা লেফটেন্যান্ট তানজিমের ঘাড়ে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। গুরুতর আহত অবস্থায় লেফটেন্যান্ট তানজিমকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে মালুমঘাট মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে ৩ জন ডাকাত ও ডাকাত সন্দেহে আরও ৩ জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় বন্দুক ও ৬ রাউন্ড গুলিও উদ্ধার হয়। লেফটেন্যান্ট তানজিমের জন্ম ২০০০ সালে টাঙ্গাইল জেলায়। মেধাবী এই সেনা কর্মকর্তা পাবনা ক্যাডেট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেই ৮২তম দীর্ঘমেয়াদী কোর্সে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে যোগ দেন। ২০২২ সালের ৮ জুন তিনি আর্মি সার্ভিস কোর বা ASC-তে কমিশন লাভ করেন। লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জনের এই আত্মত্যাগ নাড়া দিয়েছে পুরো দেশকে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভেসে বেড়াচ্ছে তার বীরত্বগাথা। দেশমাতৃকার সেবায় এই তরুণ সেনা কর্মকর্তার আত্মত্যাগ সবসময় অমর হয়ে থাকবে দেশের মানুষের মনে। লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জনের প্রতি বাংলাভিশন পরিবারের পক্ষ থেকে রইল গভীর শ্রদ্ধা এবং তার শোক সন্তপ্ত পরিবারের সকল সদস্যদের প্রতি রইল সমবেদনা। ইমরান মাহমুদ, বাংলাভিশন।